ভাই আপনার প্রশ্নটা করেন। গুড ইভিনিং, আমার নাম শ্রীরাম, আমি একজন হিন্দু। ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহেশতে যাওয়া কঠিন হবে? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি বেহেশতে যেতে পারবেন না কি পারবেন না। ভাই, আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন, পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই। হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই, তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই, বাইবেলের কোথাও শব্দটা নেই। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্টসে। যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলত তাদের এই নামে ডাকা শুরু করে। অ্যান্টিওকের লোকেরা বুক অব অ্যাক্টসে সেটা দেখবেন খ্রিস্টান। খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই। তাহলে যীশু খ্রিস্ট সেই সময়ে আসলে প্রচার করেছিলেন ইসলাম। এই জন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে, আমাকে সৌদি আরবে থাকতে হবে, আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল। ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলে আপনি মুসলমান। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে শুধু বিচার করি, আমার বিচার ঠিক। কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি। যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখে ঈশ্বরের ইচ্ছাকে দেখি, সে তো আসলে মুসলমান। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান, তিনি ইসলাম প্রচার করেছেন। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি। আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা, ট্রিনিটিতে বিশ্বাস করো না, মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না, ঈশ্বর কখনো জন্ম নেননি, এসব কিছুই বাইবেলে আছে। বাইবেল থেকে আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম, বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা, হজের কথা, মদ খেতে নিষেধ করা, ভদ্রতা দেখানো, বাইবেলে আছে। তাহলে যীশু বা ঈসা আলাইহিস সালাম তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেননি, তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন। আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই, তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন, অন্য ধর্ম দেননি। অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে। যেমন এই ভাই বললেন সুফিজম, এমনকি এটাও ইসলামের একটা পথভ্রষ্ট রূপ। ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে? পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আর প্রত্যেক নবী রাসূল প্রচার করেছেন শুধু ইসলাম। যদি ধর্মগ্রন্থগুলোর কথা দিয়ে যিশুকে অনুসরণ করেন, যিশু কখনোই বলেননি আমার উপাসনা করো, নিজেকে কখনো ঈশ্বর বলেননি। সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কার ভাবে এমন কোনো কথা নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। কিন্তু খ্রিস্টানরা বলে বেহেশতে যেতে পারবেন না যদি বিশ্বাস না করেন যিশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, তিনি ছিলেন ঈশ্বর। গোটা বাইবেলে একেবারে পরিষ্কার ভাবে একটা কথাও নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। যদি কোনো খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আর যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14 অধ্যায়ের 28 অনুচ্ছেদে যে আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আমার পিতা সবার চেয়ে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায়ের 28 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক 11 অধ্যায়ের 20 অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5 অধ্যায়ের 30 অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয়, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন, অর্থাৎ মুসলমান। এটা আছে বুক অব অ্যাক্টসে 2 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদে যে হে ইসরায়েলবাসী, এই কথাটা শোনো, নাজারেত শহরের যিশু যে ঈশ্বরের একজন প্রেরিত দূত, তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। যে ঈশ্বরের একজন প্রেরিত দূত, তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে, তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। বাইবেল বলছে শুকর মাংস খাবে না, বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে। এটা আছে 1 করিন্থিয়ান্সে 1 করিন্থিয়ান্স 11 অধ্যায়ের 5 থেকে 7 অনুচ্ছেদে যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে। তাহলে ভাই, আল্লাহর সকল নবী রাসূলগণ শুধু ইসলামকেই প্রচার করেছেন। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন বেহেশতে যাবেন, যদি না করতে পারেন যেতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন।